नमस्कार बंधुरा लिव फूडी चैनल सकल सबसक्राइबरदेरके स्वागत जानाई। आमी सौमित मजुमदार आज के निये चले एसेछि एक नतून रेसिपि हाঁসের ডিমের कषा, इंग्लिशे बोले डाग एग कषा रेसिपि। आज के सकाले जखन बाजारे गेलाम गिये देखी हाঁসের ডিম निये बसेছে, ताई भाबलाम कोनोदिन तो खाइनी, ताई आज के एकबार खेये देखी किरकम लागे। चलुन देखे नेওয়া যাক आजकेर रान्नार रेसिपि हाঁসের ডিমের कषा। प्रथमत आमी 4টে ডিম निये एसेछि हाঁসের ডিমের। बाजार থেকে একটা ডিমের দাম পড়েছে 14 টাকা করে। ডিমের খোসাগুলো কিন্তু খুবই মোটা। ডিমটা একটু অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম, মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতন তো সেদ্ধই করলাম ডিমটাকে। সিদ্ধ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং মশলাগুলো খুব একটা বেশি আহামরি কিছু দেওয়া হয়নি। এটার মধ্যে 4টে ডিম সিদ্ধ করে ছুলিয়ে রেখে দিয়েছি আলাদা করে। গোটা গরম মশলা আছে, পেঁয়াজ পেস্ট করা আছে, কুচনো পেঁয়াজ আছে, আর আপনার এখানে টমেটো পেস্ট আছে, আদা আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে। আদা রসুন কাঁচা লঙ্কা সবটাই গোটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লিভ ফুডি চ্যানেল। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনে প্রেস করবেন নতুন আপডেটস পাওয়ার জন্য ভিডিও রান্নার। ডিমগুলো সাইডে অল্প অল্প করে কেটে নেব যাতে মশলাগুলো ঠিকমতো চলে আসে, এর মধ্যে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ডিমের উপরে অল্প নুন দিয়ে দেবো, হাফ চামচের মতন। আচ্ছা, এর উপরে দেবো আমরা হলুদ, গুঁড়ো হলুদ। এর উপরে দেবো আমরা কাশ্মীরি মির্চ। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর কড়াইটা আমরা বসিয়ে নেব। একটু কড়াইটা গরম হয়ে যাওয়ার পর, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আপনারা সরষের তেলও করতে পারেন, সাদা তেলও করতে পারেন, ঘিতেও করতে পারেন। আমরা সাদা তেল দিয়ে করেছি। আচ্ছা, যে ডিমগুলো মশলা মাখানো হয়েছে এটা একটু ফ্রাই করে নেব ডিমগুলো। ভালো করে ফ্রাই আস্তে আস্তে করে মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে রান্না করবেন যাতে রান্নাটা পুড়ে না যায়। ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনে প্রেস করে নিন যাতে নতুন রান্নার ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এবং অবশ্যই নিজেরা বাড়িতে চেষ্টা করে দেখবেন। যারা নতুন রান্না করছেন অবশ্যই সবাইকে বলবো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ফ্রাই মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লালচে ভাব চলে এসছে। আচ্ছা, ডিমগুলো আলাদা পাত্রে উঠিয়ে নেব এবং যে তেলটা আছে ওই বাকি তেল দিয়ে রান্নাটা করা হবে। বেশি তেলেতে ইউজ হবে না। আচ্ছা, তেলটা আপনার গরম তো ছিল এবং এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা গোটা। জিরে দিয়ে দিলাম হাফ চামচ, দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন, এটা কোনো জরুরি নয়, যেটা আপনাদের ইচ্ছা। আমরা দিলাম যাতে স্বাদটা একটু ভালো লাগে। সে একটু ফ্রাই হয়ে যাবে। ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব আদা, রসুন এবং শুকনো লঙ্কা, যেটা গোটা ছিল ওটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে। পেস্ট করে সেটা এর মধ্যে দিয়ে দেব। আমরা ঝালটা একটু বেশি খাই। আচ্ছা, দেখতেই পাচ্ছেন ভালো করে এটা মিক্স হয়ে গেছে এবং এর মধ্যে পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ পেস্টটা দিলাম যাতে মশলাটা একটু বাড়ে, আর কিছুই না। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নেব যেটা পেস্ট করা হয়েছে। এর মধ্যে কুচনো পেঁয়াজ যেটা ছিল আলাদা করে সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা এই পদ্ধতিতে করবেন, দেখবেন খুবই সুস্বাদু খেতে।
আস্তে আস্তে করে ফ্রাই করে নেবেন পেঁয়াজগুলো। এর মধ্যে আমরা কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম হাফ চামচের মতন অথবা 1 চামচ। কাশ্মীরি মির্চ দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেব আমরা। দেখতেই পাচ্ছেন ফ্রাই হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেম করবেন, রান্নাটা খুবই সুবিধা হবে। এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম, আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। দেখতে পাচ্ছেন রান্নাটাতে কিন্তু বেশি তেল দেওয়া হয়নি, তাও কিন্তু লালচে ভাবটা কিন্তু ফুটে উঠছে। তেলগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে এবং লাল লাল ভাব চলে এসছে। দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন লিভ ফুডি চ্যানেলে। 2-4 মিনিটের মধ্যে ঢেকে দেবো, 5 মিনিটের মতন, যাতে একটু ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখে নিয়ে একটু উঠিয়ে 5 মিনিট বাদে একটু উঠিয়ে একটু নাড়িয়ে নেব, মিক্স করে নেব। খুবই লোভনীয় খাবার। রান্নাটা করতে করতে কিন্তু আমার এত খিদা পেয়েছিল, আমার বউকে বলছিলাম একটু তাড়াতাড়ি রান্না করতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লালচে ভাবটা ফুটে উঠেছে এবং লাস্টে আমরা এখন ডিমটা দিয়ে দেবো। রান্নার মধ্যে বেশি কিছু নেই, এই পদ্ধতিতে করবেন দেখবেন রান্নাগুলো খুবই সিম্পলভাবে করা যাবে এবং খুবই ইজিলি করতে পারবেন বাড়িতে। এই টেকনিকে আপনি যদি ইউজ করেন, দেখতেই পাচ্ছেন পুরো কষা হয়ে গেছে এবং আন্দাজ অনুযায়ী একটু জল দিয়ে দেবেন, যতটা আপনার গ্রেভি লাগবে, বেশি জল দেবেন না। আমরা 2 জন মানুষ থেকে অল্প করে জলটা দিয়েছি। আপনার যদি ফ্যামিলিতে বেশি বড় হয় তো অবশ্যই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে জলটা তারও একটু কম দেবেন সেই অনুযায়ী। আমরা হাফ কাপের মতন জল দিয়েছি, হাফ কাপ বা তার থেকে একটু বেশি। দেখতে পাচ্ছেন ঝোলটা বেশি তেল দেওয়া হয়নি, তাও কিন্তু লালচে ভাবটা ফুটে উঠেছে টমেটোটা দিয়ে আর কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে। এটা আস্তে আস্তে করে নাড়িয়ে নিয়ে আমরা 2-4 মিনিট ঢেকে দেবো। ঢেকে এবং উঠিয়ে দেখব কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন একটু নাড়িয়ে নেব আস্তে আস্তে করে, যাতে মশলাগুলো ভালো করে ফোটে। দেখে নিলাম, আবার 2-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এভাবে করে মাঝে মধ্যে একটু দেখতে থাকবেন ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে। যখন দেখবেন ফ্লেভারে একটা ভালো স্মেল চলে আসে, দেখতে পাচ্ছেন আগের রান্নাটার যেটা আছে যেভাবে নাড়ালাম মিক্স করলাম, এখন যেটা 2-4 মিনিট ঢেকে দেওয়ার পর আরও কিন্তু ফুটে উঠেছে এবং কোনো জিনিসই কিন্তু চেয়ে নেই, না পেঁয়াজ চেয়ে আছে না মশলাগুলো চেয়ে আছে। খুবই ভালো করে মিক্স হয়েছে, ফ্লেভারগুলো খুব ভালো মতো গেছে ডিমের মধ্যে। রান্নাটা পুরোটাই হয়ে গেছে, কিছু নেই রান্নাতে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, লিভ ফুডি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি চ্যানেলটা ভালো না লাগে তাও ডিসলাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি ভুল হয়েছে ভিডিওটাতে, যাতে আরও বেশি করে আগামী দিনে আমরা আরও ভালো ভালো রান্নার পদ্ধতিগুলো দেখাতে পারি খুব সহজভাবে, এবং যে ভুলগুলো হচ্ছে সেগুলো যাতে শোধরাতে পারি। অবশ্যই যারা রান্না জানে না তাদেরকেও যাতে শেখাতে পারি, অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্যে। এই হাঁসের ডিমের কষাটা আমরা যেদিন রান্না হয়েছে ওদিন থেকে নিয়ে টানা আরও এক্সট্রা 2 দিন খেয়েছি। ভাতের সাথেও খেতে পারেন, গরম গরম পরোটার সাথেও আপনারা খেতে পারেন, এবং লুচির সাথে খেলে তো আরও দুর্ধর্ষ খেতে। দেখতেই পাচ্ছেন ঝোলগুলো, ওইটুকু ঝোলে কিন্তু পুরো ভাত আমার বউ পুরো খেয়ে নিয়েছে ওইটুকু ঝোলে। দেখতেই পাচ্ছেন ডিমটাও খুবই সুস্বাদু হাঁসের ডিম। অবশ্যই আমরা বলবো যে আপনারা অবশ্যই নিয়ে এসে রান্না করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।
সকল সাবস্ক্রাইবদেরকে। ধন্যবাদ।